গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে শুভ বিজয়ের প্রণাম জানাচ্ছি, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আমার একটু লেট হয়ে গেল কারণ শরীরটা একদম ভালো ছিল না। সকালে উঠে সব কাজবাজ সেরে এখন কাজে বেরাবো বলে রেডি হচ্ছি। তো দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু তেমন কিছু রান্না করেনি। ফ্রিজে ভাত ছিল, ভাতটাকে জল ঢেলে দিয়েছি, কালকে বেশি হয়ে গেছিলো। আর করেছি আলু ভাজা আর ডাল, গরম ভাতও করেছি, কারণ কখন বাড়ি ফিরবো না ফিরবো তার জন্যে। ভাতও একটু কম আছে, আর আমার জন্য একটু ডাল সিদ্ধ রেখেছি। আমি ডাল সিদ্ধ দিয়ে একটু গরম ভাত খেয়ে যাব। আর এদিকে ভাতও করে নিয়েছি, গরম ভাত। তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে গরম ভাতও খেতে পারবে, আর পান্তা দিয়ে আলু ভাজা খেতে পারবে। এক ঢিলে দুই পাখি মেরে মারা নাকি বলে কথায় আছে না, সেটাই। তো এই ডাল সিদ্ধ দিয়ে এখন আমি অল্প করে একটু ভাত খেয়ে যাব, কারণ বাড়ি আস্তে আস্তে আমার রাত হয়ে যাব। তো এটাই ছিল আমার দুপুরের লাঞ্চ, রাত্রের ডিনার। তোমরা কে কী রান্না করছো প্লিজ জানিও। তা বন্ধুরা, আমি কিন্তু কাজে চলে এসেছি আইডিয়ালে। আজকে কিন্তু আমি অ্যাপেলের গলি দিয়ে আসিনি, কারণ সারা রাত যা বৃষ্টি হয়েছে ওই গলিতে অনেক জল জমে আছে, তাই বলে অটো করে এসছি। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট। এখন আমি যাচ্ছি গ্রিন হাইটসে। তো দেখো কি সুন্দর লাগছে। এর মধ্যে মনে হয় বৃষ্টি হয়েছিল, যেহেতু আমি 2-3 ঘন্টা উপরে ছিলাম, এম ব্লকেই ছিলাম, তার জন্য আমি বুঝতে পারিনি। এখন বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালো বৃষ্টি হয়েছিল। ছাতা আছে অবশ্যই আমার কাছে, কারণ ছাতা না নিয়ে আজকে ভুলে গেছিলাম, কিন্তু তারপরে আবার রুমে গিয়ে ছাতা নিয়ে এসছি। দেখো একটা আন্টি বসে আছে, যাই হোক আন্টিটার সঙ্গে একটু কথাও বলেছিলাম। ভালোই লাগছে, আকাশে বেশ সুন্দর মানে হালকা হালকা মেঘ, এবং মানে এই গুমোট গরমটা নেই। এই দেখো আইডিয়ালের প্যান্ডেলটা এখনও খোলেনি, আর কি সুন্দর আলপনা করেছে সব বাচ্চারা দিদিরা মিলে, ভালোই লাগছিল। এখন আমি যাচ্ছি গ্রিন হাইটসে, তারপরে ওখান থেকে যাব রাজারহাটে, কারণ রাজারহাটে টুকটাক বাজার করব। কালকে তো লক্ষ্মী পুজো, কে কে লক্ষ্মী পুজো করছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি করব টুকটুক করে, মানে করব আর কি, করব, ঠিক আছে। কেমন করব জানি না, কিন্তু করব। নিজেই তো করি, ব্রাহ্মণ ডেকে করি না। যাই হোক, সব ঠাকুর যেহেতু আমার প্রতিষ্ঠান করা, তো আমি নিজেই করি পাঁচালি পড়ে। তো এখন আমি যাচ্ছি, অটো ধরবো, অটো বাস যা পাবো তাই ধরবো, কারণ অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছি। 5টায় ঢোকার কথা, সেখানে 4 মিনিট বাকি আছে, যেতে যেতে আর 10 মিনিট লেগে যাবে, কারণ অটো ধরবো, বাস ধরবো, যা একটা ধরবো, তারপরে আমি সরি। তো বেশ অনেকটা কিন্তু হাঁটতে হয়, সেই এম ব্লক থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, দেখো গেটের দিকে, তারপরে যাচ্ছি। তো ভালোই লাগছে, অনেক দিন পরে বেরালাম, সেই সপ্তমী না অষ্টমীর দিন কাজে এসেছিলাম লাস্ট, আর এই যে লক্ষ্মী পুজোর আগের দিন বেরাচ্ছি। তো যাই হোক, কাজ ছাড়া কিন্তু বাঁচা যাবে না, তো কাজ করতেই হবে, মরো বাঁচো তোমাকে কাজ করেই যেতে হবে। মেয়ে হোক আর ছেলে হোক, মেয়ে বলে যে বসে থাকবো সেটা কিন্তু নয়, মেয়েরাও কিন্তু একদম ছেলেদের সমান। কেউ যদি ভাবো যে মেয়েরা ছেলেদের সমান নয়, এটা কিন্তু ভুল ধারণা। সব সময় ভাববে যে মানুষ মাত্রই সবাই সবার সমান অধিকার। তুমি কম, ছেলেরা বেশি, বা ছেলেরা বেশি মেয়েরা কম, এটা কখনো ভাববে না। তো দেখো আমিও একটা বাস ধরেছিলাম, বাসে অটো পাচ্ছি না, তাই বাসে করে চলে এসেছিলাম গ্রিন হাইটসেও মোটামুটি আমার কাজ শেষ, মানে এখনও উঠিনি, ওপরে উঠবো, উঠে তারপরে কিন্তু আমি রাজারহাটের দিকে যাব। আরে কি হয়েছিল, আজকে শ্যাম্পু করেছিলাম, কারণ কালকে কাজের চাপ থাকবে, ওই জন্য আজকে টাইম ছিল বলে শ্যাম্পু করেছিলাম। শ্যাম্পু করে তারপরে এসছি, তো চুল ভিজা, ওই জন্য একটু ছেড়ে দিলাম।
এখন দেখো কাজ শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি রাজারহাটের দিকে। তো সেটাই বলছিলাম, এই সন্ধ্যাবেলা যে এত ভালো লাগে কি বলবো। কিন্তু ভেবেছিলাম আজকে 2-4 মিনিট বসবো, বাট মানে যেহেতু রাজারহাটে যাবো ওই জন্য আর বসতে মন চাইছে না। মনে হচ্ছে সময় চলে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, ওই জন্য। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার মনটাও ভালো হয়ে গেল। অনেকটা দিন পরে বেরালাম তো, এই 5-6টা দিন একদম ঘরবন্দি হয়েছিলাম, কোথাও বেরাইনি, মানে গেটের বাইরেও বেরাইনি, এরকম অবস্থা ছিল আমার। আর এটা হচ্ছে গ্রিন হাইটসের প্যান্ডেল, এখনও কোনো জায়গার প্যান্ডেলই দেখছি খোলেনি। কালী পুজো, এই লক্ষ্মী পুজো মনে হচ্ছে হবে, লক্ষ্মী পুজো বা কালী পুজো কিছু তো হবে। তো ওটাই বলছিলাম যে এখন আমি রাজারহাট যাব, আর টুকটুক করে কিন্তু বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি পড়ছে। এরম বৃষ্টি পড়লে তো অসুবিধা নেই, বাট জোরে বৃষ্টি হলে দেখো কালকে লক্ষ্মী পুজো, সবাই বাজার ঘাট কেনাকাটা সব করবে, যদি এরম হয় কি সমস্যা বলো। যারা বেচা কেনা করছে তাদের তো অনেক সমস্যা ঘটবে, ঈশ্বর যেন বৃষ্টি না হয়। তো এইসব বগর বগর করতে করতে যাচ্ছিলাম, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কিন্তু যেহেতু রাস্তার ধারে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, তার জন্য ভয়েস দিতে হয়, নাইলে কপিরাইট পড়ে যায়। যাই হোক, অনেক দিন আমার চ্যানেলটা ঠিকঠাক ভিডিও দিচ্ছিলাম না, চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, কিছু করার নেই। যেরম কাজ করবে সেরম আর্ন করবে তুমি। তো যাই হোক, রাস্তায় এসে গেছি, এখান থেকে অটো ধরবো বলে। তো এটা হচ্ছে গ্রিন হাইটসের সামনেটা, দেখো ও এখানে একটা ফুচকাওয়ালা দেখেছো। এখন এই ফুচকাওয়ালাটা আগে এইখানটায় দাঁড়াতো, লোকজন হতো না, সেই প্রথম প্রথম দেখতাম, এখন বেশ ভর্তি লোকজন হয়। তো এই দেখো রাজারহাটে এসেছিলাম, এসে কেনাকাটাও করে নিয়েছি। একটা দোকান আছে ওই দিকটায়, হ্যাঁ, তো এখানে প্রচুর ভ্যারাইটিস, মানে ঠাকুরের সব জিনিস তুমি পাবে, ধূপকাঠি মোমবাতি থেকে শুরু করে। আমি অনেক সুন্দর সুন্দর ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে এসেছি, কালকে তোমাদেরকে দেখাবো। আর রাস্তার অবস্থা দেখো, মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে। তা এখন আমি হেঁটে হেঁটে যাব, টুকটুক বাজার করব, ফল টল কিনবো, ফুল কিনবো, এটা সেটা কিনবো, কিনে তারপরে আমি অটো ধরবো। কিন্তু আজকে তো অটোর অবস্থা খুব খারাপ, ভিড়, এত ভিড়, যেহেতু অটো একদম ফাঁকা পাচ্ছিলাম না, জানি না বাসে করে যেতে হয় নাকি। যাই হোক, পেয়ে যাব অটো। এই দেখো আমি অটো পেয়ে গেছি, বসেও পড়েছি। তারপরে দেখছিলাম এত ভিড়, এত ভিড়, সবাই কালকে লক্ষ্মী পুজো করবে, ঘর ভর্তি করে সব জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে, সরি ঘর ভর্তি করে, ব্যাগ ভর্তি করে। তাই বলে যাচ্ছিলাম আমি, আর দেখাতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করছিলাম। বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। আর অটোর মধ্যে আরও 2-3 জন ছিল, একটা দিদি ছিল আমার পাশে, একটা দিদি বসেছিল, তার বাচ্চা বসেছিল, আর সামনে হাজবেন্ড বসেছিল। আমরা এই 4 জন যাচ্ছিলাম। আর এইটা হচ্ছে দেখো নারায়ণপুর, নারায়ণপুরে কত ভিড় দেখো, ঠাকুর, ফুল, মালা, কলা গাছ থেকে শুরু করে সব বিক্রি হচ্ছে। আর এত জ্যাম, এত জ্যাম, আমরা এক জায়গায় দাঁড়িয়েই আছি, গাড়ি সরছেই না। প্রায় 1 ঘন্টা লেগে গেল, নারায়ণপুর থেকে লালকুটি আসতে পুরো 1 ঘন্টা লেগে গেল। আজকে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটলো, আমাদের অটোতে একটা কাকু উঠেছিল। কাকুটা, আমাদের অটোটা ওই শরৎপল্লী, ওই আমি বলেছিলাম লালকুটি যাব, তো লালকুটি পর্যন্তই যাবে বলেছিল, বাট ও লোক এত ভিড় এইদিকে, বলছে আমি আর এই দিক দিয়ে আসবো না, এবার হচ্ছে বাবলাতলা দিয়ে যাবে। হোয়াট? গুড ইভিনিং বন্ধুরা, আমি কিন্তু কাজ থেকে বাড়ি চলে এসেছি বেশ অনেক দিন পর। সেই সপ্তমী না অষ্টমীর দিন লাস্টে কাজে গেছিলাম, আর আজকে বেরালাম। তো ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বৃষ্টি হচ্ছিল, বেশ সুন্দর লাগলো। তারপরে আইডিয়াল গ্রিন হাইটস কাজ করে সোজা গেছিলাম রাজারহাটে, টুকটাক বাজার করে নিয়ে এসেছি। তারপরে তোমার মণিখোলা থেকে এত জ্যাম হলো, মানে আমার এইটুকু বাড়ি আসতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে।
তা 8টার সময় বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। চা খেয়েছিলাম এক কাস্টমারের বাড়িতে গিয়ে, সুন্দর করে চা বিস্কিট দিয়েছিল, আর চা খাওয়া হয়নি, তাই বলে আর রাত্রে ভাত খাবো বলে আর চাটা খেলাম না। তো আমি রাজারহাটে গেছিলাম, নারায়ণপুরে কত ভিড়, কত কেনাকাটি করছে সবাই, দেখে খুবই ভালো লাগছে। তো যাই হোক, হ্যাপি লক্ষ্মী পূজা, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা এই জানিয়ে আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।